अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে অন্তরের কোনো একটি রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজ আমরা অন্তরের একটা রোগ, যার নাম হলো ইনাদে হক, আরবিতে ইনাদে হক বলা হয়। তো এটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা ইনাদে হকের সংজ্ঞা, তারপর পর্যায়ক্রমে কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কে কি আলোকপাত করা হয়েছে, হাদিসে কারিমার মধ্যে এ ব্যাপারে কি আলোচনা করা হয়েছে এবং এ থেকে বাঁচার উপায়টি কী, এর কারণ কি এবং এর প্রতিকার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনাদে হক, ইনাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে হট্টকারী, আর হক শব্দের অর্থ হচ্ছে সত্য, অর্থাৎ সত্য জানার পরও অস্বীকার করার নাম হচ্ছে ইনাদে হক। আসুন আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা ইনাদে হক এর সংজ্ঞা জেনে ফেলি। কোনো দ্বীনি কথা বা দ্বীনি বিষয়কে সঠিক জানার পরও হট্টকারিতার জন্য এর বিরোধিতা করার নামই হচ্ছে ইনাদে হক। যে একটা বিষয় সত্য, আমি জানি এই যে দ্বীনি বিষয়টা সত্য, জানার পরেও অস্বীকার করার নামই হচ্ছে হট্টকারিতা। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ, যে তোমরা দুজন জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক অকৃতজ্ঞ ও হট্টকারীকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সমাজকে কিভাবে পরিবর্তন করতে হবে, সমাজকে অন্ধকার থেকে কিভাবে আলোর দিকে নিয়ে আসতে হবে, এই সম্পর্কেও নিজের সাহাবীদেরকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, আখিরাতের আযাব থেকে কিভাবে পরিত্রাণ লাভ করতে হবে তা শিখিয়েছেন, দুনিয়াবী জীবন যাপন কিভাবে করতে হবে তা শিখিয়েছেন, ব্যবসা বাণিজ্য করতে হবে কিভাবে তা শিখিয়েছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে একটা গর্দান বের হবে, যার দুটা চোখ হবে, যা দ্বারা সে দেখবে। ওই গর্দানের দুটো কান হবে, যা দ্বারা সে শুনবে। একটি জিহ্বাও হবে, যার দ্বারা সে কালাম করবে আর বলবে, আমাকে 3 ধরনের লোকদেরকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। নাম্বার 1, অবাধ্য ও হট্টকারী লোক। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, যারা হট্টকারী, অবাধ্য, যারা আল্লাহ তাআলার হুকুম আহকামের নাফরমানি করে, যারা জানার পরেও অস্বীকার করার চেষ্টা করে। সবাই জানে মিথ্যা বলা হারাম, কিন্তু অনেকজনকে দেখা যায় বলার চেষ্টা করে যে ব্যবসার মধ্যে মিথ্যা বলা জায়েজ। নাউযু বিল্লাহি মিন যালিক। হারামকে জায়েজ বলাটা এটা তো এক ধরনের কুফরি।
সত্যকে অস্বীকার করছে, তো জাহান্নামের আগুনকে ভয় করুন। নাম্বার 2, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে। হ্যাঁ মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, তো যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক এমন একটি গুনাহ, এমন অপরাধ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তা ক্ষমা করবেন না। আমরা শিরিক থেকেও বাঁচার চেষ্টা করি। আচ্ছা, নাম্বার 3, প্রাণীর যারা ছবি অঙ্কন করে, মানুষের ছবি অঙ্কন করে, কোনো প্রাণীর ছবি অঙ্কন করে, এমনি যেগুলো প্রাকৃতিক যেগুলো দৃশ্য সেগুলোর ছবি অঙ্কন না, প্রাণীর ছবি অঙ্কন করতে নিষেধ করা হয়েছে। তো যারা প্রাণীর ছবি অঙ্কন করবে তাদেরকেও শাস্তির সতর্কবাণী শোনানো হয়েছে। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই 3টা গুনাহ থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করি এবং আমাদের সন্তানকেও শিখাই, সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। আজ দেখা যায় বাবা মা নিজে অবাধ্য, নিজেই নামাজ আদায় করছে না, তো সন্তান কিভাবে আদায় করবে? বাবা মা নিজেই অশ্লীল গান বাজনা শোনার মধ্যে লেগে আছে, সন্তান কিভাবে অশ্লীল গান বাজনা থেকে বিরত থাকবে? তারা নিজেদের সময়কে ব্যয় করছে, নামাজের আজান হচ্ছে, নামাজ পড়ছে না, আজ নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করছে না, তো সন্তান কিভাবে ভালো পথে আসতে পারে? বাবা মা যদি নেককার হয়, সন্তানও নেককার হবে। বাবা মার এই নেকির যেটা প্রভাব তার সন্তানের উপর পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ইনাদে হক, এই যে হট্টকারিতা, কোনো দিনী বিষয়কে জানার পরেও হট্টকারিতার জন্য অস্বীকার করা একটা নিন্দনীয় কাজ, মন্দ কাজ এবং হারাম কাজ, আর দুনিয়া এবং আখিরাতকে ধ্বংসকারী কাজ। সুতরাং প্রত্যেক মুসলমানকে এই কাজ থেকে বিরত থাকা আবশ্যক, বাঞ্ছনীয়। প্রিয় ইসলামী ভাইরা, সবার পূর্বে শয়তান এই গুনাহ করেছিল, ইনাদে হক, সত্যকে অস্বীকার করেছিল। সুতরাং তাবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী সংগঠন দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব তাকাব্বুর অর্থাৎ অহংকার, এই কিতাবের 10 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে এবং ইবলিসকে হুকুম দিলেন যে উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। তখন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করলো। তারা আল্লাহ তাআলার কথা মান্য করে তারা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করেনি। ফেরেশতাদের মধ্যে সিজদাকারীদের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন হযরত সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম, এরপর হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিস সালাম, এরপর হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম, অতঃপর হযরত সাইয়েদুনা ইসরাইল আলাইহিস সালাম, এবং তারপরে নৈকট্যশীল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা আদমকে সাজদা করো, সেখানে সকল ফেরেশতা সাজদা করছে, কিন্তু ইবলিস শয়তান সে আল্লাহ তাআলার হুকুম মান্য করছে না। আচ্ছা, আল্লাহ তাআলা যে এই আদেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সাজদা করো, এটা কোন দিন হুকুম দিয়েছিলেন? সেটা ছিল জুমআর দিন। আর এই সাজদার যে সময়টুকু ছিল মধ্যাহ্নের পর থেকে আসর পর্যন্ত তারা সাজদারত ছিলেন। আল্লাহু আকবার। আমরা নামাজের মধ্যে সাজদা করি সংক্ষিপ্ত সময়ের জন্য, কিন্তু ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন তখন মধ্যাহ্নের পর থেকে, অর্থাৎ সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে আর একটু হেলে পড়ে, তারপর থেকে শুরু করে আসর পর্যন্ত তারা সাজদারত ছিলেন। কিন্তু আফসোস, কিন্তু শয়তান, অভিশপ্ত শয়তান অস্বীকার করে দিল, অহংকার করে কাফের হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন,
সে অস্বীকার করলো, অহংকার করলো, অবদ্ধতা করলো এবং কাফের হয়ে গেল। যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইবলিসের কাছ থেকে এর অস্বীকার করার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে দাম্ভিকতার সাথে বলতে লাগলো, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, নাউযুবিল্লাহ, আমি আদম থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, মওলা তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, এবং তুমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, আমি এর থেকে উত্তম। আসলে ইবলিস শয়তানের এ কথা বলার তার উদ্দেশ্য এই ছিল যে যদি তুমি হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আগুন দ্বারাও সৃষ্টি করতে আর আমার বরাবরও যদি হতেন, তারপরও নাউযুবিল্লাহ আমি তাকে সাজদা করতাম না, কারণ আমি তার চেয়ে উত্তম, আমি তাকে কেন সাজদা করব, মাআযাল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো ইবলিসের কাজেই ইবলিসের এই অবাধ্যতা, নাফরমানি, অহংকার তার চেহারাকে বিকৃত করে দিল। তার আসল নাম ছিল আজাজিল, আর আজাজিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর, সুদর্শন। তো তার চেহারা খুবই সুদর্শন ছিল, কিন্তু যখন সে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করলো, তখন তার চেহারা বিকৃত হয়ে গেল এবং তাকে আল্লাহ তাআলা নিজের দরবার থেকে বিতাড়িত করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু নিজের দরবার থেকে ধিক্কার দিলেন, ধিক্কার দিয়ে বের করে দিলেন আর বললেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই ইবলিস যে সব সময় যে আল্লাহ তাআলার ইবাদত করত, যে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সাজদা করেনি, কিন্তু সে এমন একটা কাজ করে বসেছে জীবনের মধ্যে যে আদম আলাইহিস সালামের শানে কটূক্তি করেছে, আদম আলাইহিস সালামের বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, যে সাজদা করেনি, আর অহংকার করেছে। আর অহংকার পতনের মূল আমরা সবাই জানি, যে আজকে শয়তান যে বিনষ্ট হয়েছে, আজকে ওই আজাজিল ইবলিসে পরিণত হয়েছে, কারণটা কি? অহংকার, এই নাদে হক, সত্যকে অস্বীকার করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উত্তম বানিয়েছেন, আর সে এটা জানার পরেও অহংকার বশত সে অস্বীকার করেছে। আজ তার কী হয়েছে? শয়তান বিতাড়িত, আল্লাহ তাআলার দরবার থেকে লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত হয়ে থাকবে। ইনাদে হক অর্থাৎ সত্য দিনের ব্যাপারে, সত্য বিষয় জানার পরে অস্বীকার করার প্রথম কারণ হচ্ছে অহংকার, আর এই কারণে শয়তান ধ্বংস হয়েছিল। এর চিকিৎসা হচ্ছে বান্দা প্রথমে যে অহংকার করার যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর ধ্বংসশীল বিষয়গুলো থেকে বাঁচার চেষ্টা করা। আর এটা সবসময় মাথা রাখা যে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আর অহংকারকারী ব্যক্তিকে জঘন্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কিয়ামতের দিন অহংকারী ব্যক্তি পিঁপড়ার আকৃতিতে আসবে, কিয়ামতের দিন অনেক অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে দেওয়া হবে এবং সে দুর্ভাগা হয়ে থেকে যাবে। আর সবচেয়ে বড় অহংকার ব্যক্তির জন্য অপমানজনক বিষয় এটা হবে যে সে প্রথম অবস্থায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন অহংকারী ব্যক্তি এই ক্ষতিকারক বিষয়গুলো মাথায় রাখবে, অবশ্যই সে আল্লাহ তাআলা যদি চায় সে অহংকার থেকে বাঁচতে সক্ষম হয়ে যাবে। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, ইনাদে হক এর আরেকটি কারণ হলো নাজায়েজ মাধ্যমে সম্পদ অর্জন করার আকাঙ্ক্ষা, এটাও একটা কারণ। এর চিকিৎসা হচ্ছে বান্দা সাময়িক উপকার অর্জনের জন্য আখিরাতের চিরস্থায়ী ক্ষতিকে যেন তারা সামনে রাখে। আজকে সে কী করছে? দুনিয়ার ধন সম্পদ অর্জনের জন্য নাজায়েজ মাধ্যম সে ব্যবহার করছে। তো এখন তো লাভবান বাহ্যিকভাবে হয়ে যাবে, কিন্তু আখিরাতের তার যে কতগুলো যে ক্ষতি হবে সে যদি এটা ভাবার চেষ্টা করে, সে যদি এটা নিয়ে ভাবে
সেটা নিয়ে যদি চিন্তা ভাবনা করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ইনাদে হক থেকে বাঁচতে সক্ষম হয়ে যাবে। মাদিচার দর্শক আজও এরকম হচ্ছে, আমাদেরকে টাকা উপার্জন করতে হবে, সেটা যে পন্থায় হোক না কেন। কেউ জুয়ার মাধ্যমে কি করছে, টাকা উপার্জন করছে, কেউ বিভিন্ন ধরনের গেমস বের হয়ে গেছে, এগুলোর মাধ্যমে টাকা উপার্জনের চেষ্টা করছে। হালাল পন্থার কোনো চিন্তা নাই, সুদের মাধ্যমে টাকা উপার্জনের চিন্তা। আল্লাহু আকবার। ইনাদে হক এর আরেকটি কারণ হচ্ছে যে দুনিয়ার ভালোবাসা, অন্তরে যখন কোনো বান্দার দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় তখন সে জায়েজ নাজায়েজের কোনো পরোয়াই করে না। জায়েজ নাজায়েজের বিষয়টা তার অন্তরে প্রভাব বিস্তার করে না। এর চিকিৎসা হচ্ছে অন্তরে আল্লাহ তাআলার ভয়কে নিয়ে আসা। যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন তাহলে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও খুব কঠিন। তো আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করুন। ইনাদে হকের আরেকটি কারণ হচ্ছে আত্মগৌরব করা, নিজেকে নিয়ে, নিজের সব কিছু মানে নিজের মধ্যে যা কিছু আছে সেটাকে নিয়ে গর্ব করা, এবং যে নিজের মত পরামর্শকে একদম ফুল অ্যান্ড ফাইনাল মনে করে এবং সেটা খণ্ডন হতে পারে না এটা মনে করে, তা অন্যের কথা সমর্থন করতে তার জন্য মুশকিল হয়ে যায়। আর সে সেটাকে নিজের আনানিয়াতের, আমিত্বের মাসআলা বানিয়ে সত্যকে অস্বীকার করা শুরু করে দেয়। মাদিচার দর্শকবৃন্দ, এর চিকিৎসা হচ্ছে যে নিজের পরামর্শ এবং নিজের মতকে নগণ্য মনে করা। মাদিচার দর্শকবৃন্দ, আমাদের দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে যখন আমরা কাফলায় সফর করি, যিনি নিগরান থাকে তিনি কিন্তু আমাদেরকে শিক্ষা দেন। তোমরা পরামর্শ দেবে, তখন পরামর্শ দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে আমি নগণ্য পরামর্শ দিচ্ছি। যখন পরামর্শদাতা আগে থেকেই, পূর্বে থেকেই সে জানবে যে আমার পরামর্শটা নগণ্য, তো পরবর্তীতে যখন তার পরামর্শকে খণ্ডন করা হবে বা বাদ দিয়ে দেওয়া হবে তখন তার খারাপ লাগবে না, কারণ সে তো আগেই মনে করে নিয়েছে যে আমার পরামর্শ নগণ্য। আর যদি আগে ভাগেই যদি চিন্তা ভাবনা করে যে আমার পরামর্শটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, আমার কথাটাকে কেন মান্য করা হয় নাই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে অন্তরের মধ্যে আমিত্ব চলে আসবে। আর ইনাদে হক, যে আমি তো একটা কথা বলেছি কিন্তু সামনে যে ব্যক্তিটা আছে সে তো সত্য কথা বলেছে, সে একটা ভালো একটা পরামর্শ দিচ্ছে, তাহলে দেখা যাবে সেটা আমি অহংকার বশত সেটাকে অস্বীকার করে বসলাম। বাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সব সময় নিজের পরামর্শকে নাকিস, অপরিপূর্ণ মনে করুন, নগণ্য মনে করুন, তখনই আপনি কামিয়াব হতে পারবেন, তখনই আপনি সফল কাম হতে পারবেন। বাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যকে অস্বীকার করা, দিনী বিষয়কে অস্বীকার করা ইনাদে হক এর আরেকটি কারণ হচ্ছে যে প্রসিদ্ধি তলব করা, খ্যাতি অর্জন করার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় কোনো বিষয় সূর্যের আলোর ন্যায় স্পষ্ট, এটা হওয়ার পরেও ওই ব্যক্তি কী করে, সেটাকে অস্বীকার করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক, ইউটিউবের মধ্যে এমন একটা বিষয়কে আনার চেষ্টা করা হয় যাতে করে মানুষ মানে দ্রুত যেন ভাইরাল হয়ে যায়, মানুষ তাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়, তার ক্লিপটা যেন ভাইরাল হওয়া শুরু হয়ে যায়, শেয়ার হওয়া যেন শুরু হয়ে যায়। এই কারণে ইচ্ছাকৃতভাবে দেখা যায় এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, যে একটা মিথ্যা সত্য বিষয়কে গোপন করে একটা মিথ্যা কথাকে প্রচার করে দেয়া। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিজেকে খ্যাতির জন্য পেশ করে দেওয়া, নিজের সুনাম করার চেষ্টা করা, নিজেকে খ্যাতিমান হওয়ার চেষ্টা করা, প্রসিদ্ধি তলব করার চেষ্টা করা, এসব হচ্ছে ইনাদে হক এর কারণ, দিনী সত্য, দিনী বিষয়কে অস্বীকার করার কারণ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ইনাদে হক অন্তরের এমন একটা ব্যাধি যার কারণে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের আখিরাত বিনষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের বাসার মধ্যে হয়, সন্তান ভালো একটা পরামর্শ দিয়েছে কিন্তু বাবা সেটা অ্যাকসেপ্ট করছে না। কিন্তু বাবার উচিত যদি সন্তান আজকে ভালো একটা পরামর্শ দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা। যদি আজ অ্যাকসেপ্ট না করি, পরবর্তীতে এই বাচ্চার মাঝে সেই পরামর্শ দেওয়ার যোগ্যতা কিভাবে সৃষ্টি হবে? সন্তানও ভালো পরামর্শ দিতে পারে, তো বাবার উচিত সন্তানের পরামর্শটা গ্রহণ করে নেওয়া। আবার বাবা যখন ভালো পরামর্শ দেয় সন্তানের সেটা গ্রহণ করে নেওয়া উচিত। আর যদি বাবা মার অন্তরে এটা চলে আসে আমি জন্ম দিয়েছি, আমার কথাটাই রাইট,
আমার কথা তোমার মানতেই হবে। তো এভাবে কি হয়, অন্তরের মধ্যে অহংকার চলে আসে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই ধরনের আত্মিক ব্যাধি থেকে বাঁচার চেষ্টা করি। অন্তরে যখন এই ধরনের রোগ থাকবে, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তরে কিভাবে আসবে? দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে অন্তরকে পাক করতে হবে, তখনই তো অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকির আসবে। মানে যারা দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।